কৃষ্ণ দণ্ডবত প্রণাম। ভগবান ভক্তের সেবা করে, সত্যি কি ঠিক তার প্রমাণ তো আমরা দেখি চৈতন্য চৈতামৃতে মাধবেন্দ্র পুরীপাদের ইতিহাস। চিন্তা করুন, মাধবেন্দ্র পুরীপাদের ইতিহাস। চৈতন্য যখন মাধবেন্দ্র পুরীপাদ তিনি বৃন্দাবনে যান, গোবিন্দের কুণ্ডে বসে আছেন। তার নিয়ম হলো তিনি অযাচিত ব্যক্তি, কোনোদিন চেয়ে খাবেন না। অজগার বৃত্তি, অযাচিত বৃত্তি, শিলাবৃত বৃত্তি, আলাদা আলাদা বৃত্তি, মানে তারা কোনোদিন চেয়ে খাবে না। তো তিনি বসে বসে গোবিন্দকুণ্ডের তীরে হরিনাম করছেন। হঠাৎ কিছু মহিলা তারা জল ভরতে এসছে, জল ভরে চলে যাচ্ছে। হঠাৎ একজন খুব সুন্দর একটা অপূর্ব বালক তিনি এসছেন মাধবেন্দ্র পুরীপাদের কাছে, এসে বলছে, পুরী এই দুগ্ধলহ করো তুমি পান, মাগি কেন নাহি খাও, কিবা করো ধ্যান। তুমি মেঘে খাও না কেন, তুমি কার ধ্যান করো? মাধবেন বলছে, হে গোসাই, হে সাধু মহাত্মা। পুরী কহে, কে তুমি, কাহা তোমার বাস, কেমনে জানিলে আমি করি উপবাস। বালক কহে, আমি গোপ, এই গ্রামে বসি, আমার গ্রামেতে কেহ নহে রহে উপবাসী। আমি গোপ, আমি এই গ্রামে থাকি, আজ পর্যন্ত আমাদের গ্রামে কেউ উপবাস থাকে না। হে গোস্বামী, হে মহাত্মা, তুমি কেন উপবাস আছো? কেহ মাগি খায়, কেহ দুগ্ধহার, অযাচ জানে আমি দি তাহার তো আহার। আর কেউ অনেকে দুগ্ধ মেঙে খায়, কেউ খাওয়া প্রসাদ মানে মাদকগিরি করে খায়। কিন্তু যারা অযাচিত ব্যক্তি, অযাচক, যারা যাচনা করে না, তাদেরকে আমি নিজেই দিই। এই বলে তিনি কি করলেন, দুগ্ধের পাত্রটা দিয়ে গেলেন। দুগ্ধ এত অপূর্ব, তিনি পান করে এত তৃপ্তি পেলেন, তার শরীরের ভিতরে অষ্টসাত্ত্বিক বিকার আসতে থাকে। এত অসাধু, এত স্বাদিষ্ট দুধ। তো তিনি চিন্তা করছেন, কি জানি কখন বালকটা আসবে। এই করতে করতে রাত হয়ে গেল। তিনি চিন্তা করছে বালকটা আসবে, আরে নিতে আসলো না তো। তো এই নিয়ে তিনি খুব চিন্তা করছেন। কিন্তু রাত্রে তিনি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেলা হাতেতে ধরিয়া। তো তারপরে তিনি কি করলেন, না এই বালক যে কে, তিনি স্বয়ং শ্রীনাথজি ভগবান। কুঞ্জ দেখিয়া কহে, কুঞ্জ মানে বন ছোট, এই কুঞ্জে রহে, আমি এই কুঞ্জে রই, শীত বৃষ্টি দাবাগ্নিতে বহু দুঃখ পাই। গ্রামের লোক আনি আমা কারো কুঞ্জ হইতে, পর্বত উপরে লইয়া রাখো ভালো মতে। একমঠ করি তাহা করস্থাপন, বহু শীতল জলে আমা কর মার্জন। বহুদিন তোমার পদ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। তোমার প্রেম বশে করি শিব অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। ঠিক একই ধরনের লীলা মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে হয়, যেটা আপনারা দেখছেন যখন তিনি ঘুরতে ঘুরতে গোপীনাথের মন্দিরে, খিচ্ছরা গোপীনাথ, সেখানে তিনি আছেন। তো তিনি এসে এক বিশেষ অভিজ্ঞতা অর্জন করলেন। তিনি ওর ভক্তমুখে শ্রবণ করলেন, রে গোপালের না এক ধরনের ক্ষীর লাগে। সেই ক্ষীর এত সুন্দর যে তা স্বয়ং যদি, এমনকি শাস্ত্রে বলা হয়েছে সেই ক্ষীর এত সুস্বাদু, অমৃত তার কাছে ফেল। তো তিনি কি করলেন, আরে এত সুন্দর ক্ষীর ভোগ লাগে, আবার শুধু না 12টা ভাণ্ড ভোগ লাগে, 12টা মাটির পাত্রে। তিনি চিন্তা করলেন, তাহলে যদি একটু পেতাম, তাহলে আমার গোপালকে ভোগ লাগাতাম, শ্রীনাথজিকে ভোগ লাগাতাম। তাই নিয়ে তিনি কি করলেন, হঠাৎ তিনি বললেন, আরে আমি তো অযাচিত বৃত্তি নিয়েছি, হঠাৎ আমার মনের ভিতরে এরকম দুঃসন্ধি জাগলো কেন? বলে তিনি খুব নিজেকে অপরাধী মনে করতে লাগলেন। যাই হোক, তিনি দর্শন করলেন। কারণ কেন অপরাধী মনে করলেন, অযাচিত ব্যক্তি আজকে তার মনের ভিতরে ইচ্ছা হয়েছে যদি পেতাম, কিন্তু নিজেদের প্রীতি বাঞ্ছা তারই বলে কাম, নিজের জন্য নয়, কৃষ্ণের জন্য তিনি চেয়েছেন। তাহলে এই ভোগ আমি আমার গোপালকে লাগাতাম, এটাই নিজের জন্য নয়, যদি একটু পেতাম তাহলে স্বাদটা বুঝতে পারতাম। এটা নিয়ে নিজের ভিতরে খুব গ্লানি অনুভব করে তিনি দূরে বাজারে গিয়ে বসে হরিনাম করছেন। আর এদিকে সন্ধ্যায় ভোগ লাগে, ক্ষীর অমৃত কেরি নাম, দ্বাদশ মৃত পাত্র ভরি অমৃত সমান। গোপীনাথের ক্ষীর করি প্রসিদ্ধ যাহার, পৃথিবীতে এইসব ভোগ নাহি কাহা নাহি আর।
অযাচিত ক্ষীর প্রসাদ যদি অল্প পাই, স্বাদ জানি তেহ ক্ষীর তৈছে স্বাদ জানি তৈছে ক্ষীর গোপালে লাগাই। আরতি দেখিয়া পুরী কইল নমস্কার, বাহিরে আইলা কিছু না কহিল আর। প্রেমামৃতে তৃপ্ত ক্ষুধা তৃষ্ণা নাহি বাদে, ক্ষীরে ইচ্ছা হইলে তাহে মানে অপরাধে। নিজকৃত করি পূজারি করিলা শয়ন, স্বপনে ঠাকুর আসি বলেন বচন। যখন তিনি আরতির দর্শন করে তিনি কি করলেন, চলে গিয়ে বাইরেতে তিনি বাজারে হরিনাম করছেন, আর এদিকে তিনি নিজে অপরাধী মনে করছেন আর অনুতাপ করছেন। রাত্রে পূজারী ভগবানকে সুন্দরভাবে বিশ্রাম দিয়ে সবকিছু পরিষ্কার করে চলে গেছেন, তিনি ঘুমাচ্ছেন। আর নিজকৃত করি পূজারী করিলা শয়ন, আর তার সমস্ত কর্ম করে তিনি শয়ন করলেন। শয়ন কোথায় করলেন? তার গৃহে গিয়ে। এবং স্বপ্নে ঠাকুর আসি বলেন বচন। গোপীনাথ বলছে, ওঠহ পূজারী দ্বার করহ মোচন, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসী কারণ। তুমি তাড়াতাড়ি ওঠো, দ্বার খোলো আমার দরজা, আমি সন্ন্যাসীর জন্য এক ভাণ্ড ক্ষীর চুরি করে রেখেছি। ধরার আঁচলে ঢাকা এক ক্ষীর হয়, তোমরা না জানিলে তা আমারও মায়ায়। তোমরা হয়তো গুনতে পারোনি, কিন্তু আমার মায়া শক্তি তোমরা বুঝতে পারেনি। মাধবপুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া, তাহাকে এই ক্ষীর শীঘ্র দেহ লইয়া। তুমি তাড়াতাড়ি ওঠো, মাধবেন্দ্র পুরীপাদ আছে হাটের বসে, তাকে ক্ষীর দাও। স্বপ্ন দেখি পূজারী উঠি করিল বিচার, স্নান করি কপট খুলি মুক্ত কইল দ্বার। ধরাল আচল তরে পাইল সেই ক্ষীর, স্থান লেপি ক্ষীর লইয়া হইল বাহির। প্রসাদ ছিল, সেই জায়গাটা পরিষ্কার করে তিনি বাহির হলেন। ক্ষীর লও এই যার নাম মাধবেন্দ্র পুরী, তোমার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। ক্ষীর লইয়া পুরী তুমি করহ ভক্ষণে, তোমা সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। আর এই কথাটা ডাকছে, কে আছো ভাই মাধবেন্দ্র পুরী, তোমার জন্য গোপীনাথ ক্ষীর রেখেছে, দয়া করে তুমি ক্ষীর নাও। এই কথাটা, আরে শুনছে, জপ করছে, আমাকে ডাকছে, হ্যাঁ হ্যাঁ আমি মাধবেন্দ্রপুরী, আমি মাধবেন্দ্রপুরী। কি হয়েছে, আপনি এই রাত্রে আমাকে খোঁজ করছেন কেন, এই গভীর রাত্রে? আরে না, আপনি জানেন না, আমি ঘুমিয়ে গেছিলাম। কিন্তু গোপাল আমাকে স্বপ্ন দিয়ে বলছে, উঠো, আমি না এক ভাণ্ড ক্ষীর রেখেছি। আমার এক ভক্ত, তিনি হাটেতে, পাশের হাটাতে, সেখানে বসে বসে হরিনাম করছে, তুমি যাও তাকে দিয়ে আসো। হ্যাঁ, আমার সন্দেহ হলো, তবু আমি স্নান করে গেছি। গিয়ে দেখি গোপীনাথ বলছে তার কাপড়ের পিছনে লুকিয়ে রাখছে, গিয়ে দেখে হ্যাঁ লুকানো আছে, এবং তার আদেশে আমি ক্ষীর দিতেছি, দয়া করে আপনি ক্ষীর গ্রহণ করুন। প্রেম দেখি সেবক কহে হইয়া বিস্মিত, কৃষ্ণ যে ইহার বশ হয় অযচিত। বলছে কৃষ্ণ ইহার বশ, কারণ আমি বলেছিলাম অজিত অপি জিত অয়ম, তৈল অপ বসি বশীকৃত, মুক্ত অপি বন্দস্মি ভক্তচ্ছ ভক্ত বৎসল। যে ভগবানকে পৃথিবীতে কেউ বশ করতে পারে না, আজ গোপীরা তারা একটু ক্ষীর একটু মাখন বলছে, হে তুমি নাচো, তুমি একটু খেলা করো, তুমি একটু করো। ঠিক কৃষ্ণ তাদের ইচ্ছায় ঠিক সেই রকমই কার্য করে। ভক্তের বশ অজিতপি, যাকে কেউ জিততে পারে না ভক্তরা জিতে নেয়। তৈলপ বসে বশীকৃত, যাকে কেউ বশ করতে পারে না তাকে সম্পূর্ণ বশ করে নেয়। আর ভক্ত গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। আরে গোবিন্দ কেন বৈষ্ণবদের হৃদয়ে বিশ্রাম করবে? তার বিশ্রামের জায়গা নেই না? তার বিশ্রামের জায়গা আছে, কিন্তু ভক্তদের হৃদয়ে তিনি কেন বিশ্রাম করতে চান? দেখবেন বাড়িতে একটা কুকুর আছে, সেও যদি একটু বিশ্রাম করতে চায়, দেখবে খাটের নিচে, পলের গাদার নিচে একটা জায়গা চায়, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে, শান্তিতে যেন ঘুমাতে পারে। ঠিক ভগবান তার ভক্তের হৃদয়, বৈষ্ণবের হৃদয়কে তিনি চয়েস করেছেন। কেন? আচ্ছা, কেউ ঘুমাচ্ছে আর বারবার যে ঠক ঠক করে একজন গেল, আরে ভাই দরজা খুললো, আবার দরজা দিয়ে ঘুমাচ্ছে, আবার গিয়ে যে শব্দ করে। তো একটা লোক যখন ঘুমায়, বারবার গিয়ে যখন ডিস্টার্ব করে, সে ঘুমাবে কি করে? সে তো বিরক্ত ফিল করবে। হ্যাঁ, ঘুমানো এমন একটা জায়গা আছে, কুকুরটা যেমন ঘুমাতে গেলে একদম শান্তিপূর্ণ যায়, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। ঠিক ভগবানও চায় আমি গোবিন্দের ভক্তের হৃদয়ে, বৈষ্ণবের হৃদয়ে বাস করব। কেন আমি গোবিন্দের হৃদয়ে বাস করবো, ভক্তের হৃদয়ে বাস করবো? এই জন্য ভক্তদের লেখা আছে, শাস্ত্রে বলা হয়েছে, সেখানে বলছে আশিলস্য বা পাদান্তং পিনিষ্টম মাম, তাকে দুঃখ দাও, তাকে কষ্ট দাও, তাকে জ্বালা দাও, তাকে যন্ত্রণা দাও, সে কোনোদিনের জন্য ভগবানকে
বিরক্ত করবে না। নধনং নজনং নসুন্দরীং কবিতাং, যেমন বাইরের লোক একটু সেবা করার পর ধন দাও, জন দাও, পুত্র দাও, এই দাও, বারবার ভগবানের কাছে চাইতে থাকে। আচ্ছা, একটা মেয়েকে বাবা বিবাহ দিয়েছে, 3জন মেয়ে একটা বাবার। তো বিবাহ দেওয়ার পরে একটা মেয়ে এসে বাবার খুব সুন্দর সেবা করে, একটা মেয়ে এসে শুধু এটা দাও, ওটা দাও, ওটা দাও, এটা নিব, সেটা নিব, এটা বলে। আর একটা মেয়ে এসে শুধু বাড়ির, তার বাবা শ্বশুর বাড়ির দুঃখ জানায়। কোন মেয়েটা দেখে বাবা আনন্দ পাবে? যে শুধু চায় না, শুধু দুঃখের কথা জানায় না, যে মেয়েটা শুধু বাবাকে এসে বিনা স্বার্থে সেবা করে। তো বাবা কাকে দেখে আনন্দ পাবে? যে আসবে বিনা স্বার্থে সেবা করে। ভগবানের ঠিক বৈষ্ণবদের হৃদয়ে কেন বিশ্রাম করে? আরে এদের চাহিদা নেই, এরা বারবার এসে নক করবে না দরজায়, ঠকঠক করবে না, আমার ছেলে দাও, আমার মেয়ে দাও, ধন দাও, জন দাও, না, নিশ্চিন্তে ঘুমাতে। এমনকি দুঃখও যদি পায় তবু ভগবানকে জানাবে না। কেন? তক্তানুকম্পা সুশিক্ষ মানব ভুঞ্জাত্মা এবং কৃতম বিপাকে হৃদয় পূর্বের বিধন্য মন্দাত। আরে আমার কর্মফল তক্তানুকম্পা সুশিক্ষ, মানে আমার যে কর্ম আমি ভোগ করছি, এখানে ভগবানের কোনো হাত নেই। আমি কেন ভগবানকে বিরক্ত করব? ভুঞ্জাত্মা এবং কৃতম বিপাকে, আমাকে ভোগ করতে হবে আমার কর্ম। এই জন্য ভগবান তো আমাকে অল্পের ভিতরে দিয়েছে, সেই জন্য ভক্তরা কোনোদিন ভগবানের দোষ দেখে না, ভগবানের কাছে বারবার চায় না। ভগবান সেই জন্য এসে এমন একটা জায়গায় খোঁজ করে যেখানে শান্তিতে নিশ্চিন্তে ঘুমানো যাবে। আর মাধবেন্দ্র পরিপাত চিন্তা করুন, তিনি প্রেমে এত প্রেম দেখি সেবককে হইয়া বিস্মিত কৃষ্ণ জিয়ার বাস হয় যশোচিত পাত্র প্রলক্ষণ পাত্র প্রক্ষালন করি খণ্ড খণ্ড কইল বহির্বাসে বান্দি সেই টিকারি রাখিল প্রতিদিন একখানি করেন অভক্ষণ খাইলে প্রেম বেশ হয় অদ্ভুত কতন ঠাকুর মরে ক্ষীর দিল লোক সব শুনি দিনে লোক ভিড় হবে মোর প্রতিষ্ঠা জানি সেইভাবে রাত্রে শেষে চলিলা শ্রীপুরী সেইখানে গোপীনাথের দণ্ডবধ করি যদ্যপি উদ্বেগ হইল পালাই তেমন ঠাকুরের চন্দন সাধন হইল বন্ধন। তিনি বললেন, আরে আমি এখানে থাকি, আমার সম্মান বাড়বে, কারণ কনক কামিনী লাভ পূজা আশা চাহে মোর চিত্ত আরো প্রতিষ্ঠাসা কিরূপে শোধিত হবে মোর চিত্ত এই চিন্তা সদা হয়। এই কলিযুগে কিসের জন্য লোক ধর্ম করে? বলেছে লোকেশনা, লোকের বাহবা পাওয়ার জন্য, বিত্তৃষ্ণা, আরে অনেক প্রণামী পেয়ে যাব, শিষ্যস্না, আরো অনেক শিষ্য হবে, লোকে অনেক গুণগান করবে। নইলে ব্যক্তি প্রেম, কোনো যেমন গৃহস্থ নাতিপুতির প্রতি প্রেম, স্ত্রীর প্রতি প্রেম, ছেলের প্রতি প্রেম, ব্যক্তি প্রেম, তারপরে বস্তু প্রেম, এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এত সুন্দর ঘরের ভিতরে সাজানো থাকবে, আর ভগবত প্রেম, এই দুটা। সেই জন্য আমাদের ভিতরে আছে যারা ভগবত ভক্তি করতে আসে, লোকেশনা বিত্তৃষ্ণা পুত্তৃষ্ণায় তারা মিশে যায়। ইষ্টা মানে চাহিদা, ভক্তি প্রেম বস্তু প্রেমে ভগবত প্রেম থেকে বঞ্চিত হয়। আজ কনক কামিনী, কনক মানে পয়সা, কামিনী প্রতিষ্ঠা লাভ পূজা আশা, এগুলো চিত্ত মনের, ওটা পাওয়ার জন্য আমরা উদ্গ্রীব থাকি। কিন্তু আজ বৈষ্ণবরা কি রূপে শোধিত হবে মরচিত, এখান থেকে কি করে মুক্তি হওয়া জন্য, সেই জন্য মাধবেন্দ্র পরিপাত কি করলেন, তিনি ওখান থেকে পালিয়ে গেলেন। কেন পালিয়ে গেলেন? যে না, আমার সুনাম হবে, আর আমরা সুনামের জন্য যাই। তো সেই জন্য চিন্তা করুন, ভগবান তার ভক্তের সেবা করে। একই লীলা দেখবেন, মহাপ্রভু যখন বিদ্যান দক্ষিণ ভারতে গিয়ে শ্রবণ করলেন, আরে ছোট বিপ্র বড় বিপ্র, বিদ্যানগরে গোপাল, তিনি সাক্ষী দিতে এসেছিলেন। তিনি এমন সুন্দর সেবা করেছেন বৈষ্ণবের, ছোট বিপ্র বড় বিপ্রকে। বিপ্র ছিল বৈষ্ণব, সেবা করবার বিপ্র বলেছিলেন, দেখো আমার একটা কন্যা আছে, আমি তোমার সাথে বিবাহ দিব। বলে আপনি এরকম বলছেন, আমার গরিব, আমার নিচু জাতি, আপনি কেন দেবেন, আমরা কেউ মেনে নেবে না। বলছে না না, আমার কথা সবাই মানবে। বলে প্রমাণ? প্রমাণ গোপাল, গোপাল তোমাকে কিন্তু সাক্ষী দিতে হবে। আজ এই ব্রাহ্মণ মিথ্যা বলার জন্য, সেজন্য নরকে না যায়। ওই বড় ছোট বিপ্র বিয়ের কোনো ইচ্ছা ছিল না, তিনি সত্য প্রতিজ্ঞা ভগবানের সামনে করেছেন। তাকে যেন এই সত্য প্রতিজ্ঞা ভঙ্গের জন্য যেন তাকে নরকে না যেতে হয়। যেমন কশ্যপ মুনি দিতিকে বলেছেন, তুমি চাও কি চাইবে? এমন একটা সন্তান চাইছে যে ইন্দ্রকে হত্যা করবে। তো বলে আমি এই কথা কি করে রাখতে পারবো? সঙ্গে সঙ্গে বলে আমাকে তো নরকে যেতে হবে। ঠিক যেমন দশরথ কৈকেয়ীকে কথা দিয়েছিলেন, যদি কথা ভঙ্গ হয় তাহলে নরকে যেতে হবে। ঠিক সেরকম বলছে এই বিপ্র আমার বিয়ের ইচ্ছে নেই, আজ এই মিথ্যা যদি বলে সে নরকে যাবে।
আরে এত সুন্দর ধাম দর্শন করে, এত সাধু সঙ্গ করে, বৈষ্ণবতা লাভ করে নরকে যাবে, সেই ইচ্ছার জন্য তিনি গোপাল গোপাল তুমি সাক্ষী থেকো। আর সেই গোপাল সেই বৃন্দাবন থেকে পায়ে হেঁটে দক্ষিণ ভারতে বিদ্যানগরে যায়, তারপর তিনি আবার জগন্নাথপুরী চলে আসেন এবং ভক্তের সেবা করার জন্য চিন্তা করুন, এক সেল চালের তিনি অন্ন খেয়ে পায়ে হেঁটে এসছেন, যেটা সারা জগতে বিদিত। তাই যে পায়ে হেঁটে এসছেন ভক্ত সেবার জন্য আসেনি। আবার পায়ে হেঁটে, আমরা তো গাড়ি ঘোড়া কত কিভাবে যাই, এটা হইল ভগবান তার ভক্তের সেবা করে। কিভাবে সেবা করে এটাও একটা প্রমাণ। এর পরের অংশটা দেখুন, ভগবান ভক্তের সেবা করে। হরে কৃষ্ণ।